আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতু। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সন্তান যে আজ আপনার কোলে হাসছে সে কি কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের কারণ হবে, নাকি আপনার গাফিলতির কারণে সেই হবে আপনার বিরুদ্ধে সাক্ষী? আজকের এই দুনিয়ায় আমরা সন্তানকে ভালো স্কুলে দিচ্ছি, দামি কাপড় পরাচ্ছি, খেলনা কিনে দিচ্ছি, যে কোনো জিনিস চাইলে সাথে সাথে কিনে দেই। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি আমাদের সন্তানদের জান্নাতের জন্য প্রস্তুত করছি? মনে রাখবেন, সন্তান শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখেরাতের জন্য একটি আমানত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম আয়াত ৬। ভাবুন তো, আপনার সন্তান যদি নামাজ না পড়ে, হারাম হালাল না বোঝে, পর্দা না মানে, মিথ্যা বলে, গুনাহে ডুবে থাকে, তাহলে তার সেই প্রতিটি ভুলের অংশীদার কি আপনি হবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সাহি বুখারী। প্রিয় বোনেরা, আজ আমরা কথা বলব কিভাবে আপনি আপনার সন্তানকে একজন দিনদার, পরহেজগার, আল্লাহ ভীরু মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। এটা কোনো সাধারণ আলোচনা নয়, এটা আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার কবরের আলো বা অন্ধকার নির্ধারণের বিষয়। তাই অনুরোধ করছি, এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু বাস্তব কোরআন হাদিস ভিত্তিক উপায় বলা হবে যা আপনার সন্তানের জীবনই বদলে দিতে পারে, ইনশাআল্লাহ। চলুন শুরু করি। সন্তান লালন পালনের ইসলামিক উপায়। ১. সন্তান একটি আমানত, আপনার সবচেয়ে বড় দায়িত্ব। আপনি প্রথমেই একটি বিষয় আপনার অন্তরে গেঁথে নিন, সন্তান আপনার সম্পত্তি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। আমরা অনেক সময় মনে করি, এটা আমার সন্তান, আমি যেভাবে চাই তাকে বড় করব। কিন্তু ইসলাম আপনাকে এই স্বাধীনতা দেয় না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সম্পদ ও সন্তান তো একটি পরীক্ষা। সূরা আল আনফাল আয়াত ২৮। অর্থাৎ আপনার সন্তান আপনার জন্য রহমতও হতে পারে, আবার গুনাহের কারণও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে বুঝবেন আপনি পরীক্ষায় পাশ করছেন নাকি ফেল করছেন? যদি আপনি সন্তানকে শুধু দুনিয়ার সফলতার দিকে ঠেলে দেন, কিন্তু তার ঈমান, নামাজ, চরিত্র, পর্দা এসবের দিকে নজর না দেন, তাহলে আপনি এই পরীক্ষায় ব্যর্থ হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৩টি কন্যা সন্তানকে লালন পালন করে, তাদের উত্তমভাবে শিক্ষা দেয় এবং তাদের প্রতি সদয় থাকে, তার জন্য জান্নাত রয়েছে। সুনানে আবু দাউদ। দেখুন, এখানে শুধু খাওয়ানো বা বড় করা নয়, উত্তমভাবে শিক্ষা দেয় এই শব্দটা গুরুত্বপূর্ণ। এই শিক্ষা দুনিয়াবী শিক্ষা নয়, বরং নামাজ শেখানো, কুরআন শেখানো, হালাল হারাম বোঝানো, লজ্জাশীলতা, হায়া শেখানো, সত্যবাদিতা শেখানো। ভালো করে বুঝুন, আপনি যদি ছোটবেলা থেকে সন্তানকে আল্লাহর সাথে যুক্ত না করেন, তাহলে বড় হয়ে সমাজ, মোবাইল, বন্ধুবান্ধব সব মিলিয়ে তাকে নিয়ে যাবে অন্য পথে। তাই প্রথম নিয়ম, সন্তানকে দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য প্রস্তুত করুন। ২. সন্তানের ঈমান গঠনের শুরু, তাওহীদ শেখানো। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিতে, তাওহীদ অর্থাৎ এক আল্লাহতে বিশ্বাস। আপনি যদি এই ভিত্তিটা মজবুত না করেন, তাহলে বাকি সব শিক্ষা ভেঙে পড়বে। কোরআনে একটি অসাধারণ ঘটনা আছে। হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। তিনি বলেন, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, নিশ্চয়ই শিরক একটি বড় জুলুম। সূরা লোকমান আয়াত ১৩। দেখুন, তিনি প্রথমে নামাজের কথা বলেননি, রোজার কথা বলেননি, প্রথমে বলেছেন শিরক থেকে বাঁচতে। এখান থেকে আপনি কি শিখলেন? সন্তানকে ছোটবেলা থেকেই শেখান, আল্লাহ সব কিছু দেখছেন, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহই রিজিক দেন, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। যখন আপনার সন্তান কিছু চায়, তখন বলুন, আল্লাহর কাছে দোয়া করো। যখন সে ভয় পায়, বলুন, আল্লাহ তোমার সাথে আছেন। এভাবে ধীরে ধীরে তার হৃদয়ে আল্লাহর সম্পর্ক তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, তুমি আল্লাহকে স্মরণ করো, তিনি তোমাকে রক্ষা করবেন। যখন কিছু চাইবে, আল্লাহর কাছেই যাও। তিরমিজি। যেই সন্তানের অন্তরে আল্লাহর ভয় এবং ভালোবাসা তৈরি হবে, তাকে আলাদা করে শাসন করতে খুব বেশি কষ্ট হবে না। ৩. নামাজ, সন্তানের জীবনের মূল স্তম্ভ। এখন আসি সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,
নামাজ। আজ অনেক বাবা মা বলেন ছোট আছে, বড় হলে পড়বে। এটা সবচেয়ে বড় ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের আদেশ দাও এবং 10 বছর হলে না পড়লে শাসন করো। সুনানে আবু দাউদ। বুঝলেন, নামাজ শেখানো কোনো অপশন নয়, এটা আপনার দায়িত্ব। আপনারা স্বামী স্ত্রী নিজেরা নামাজ পড়ুন, কারণ সন্তানেরা কথার থেকে কাজ দেখে বেশি শেখে। নামাজ পড়ার সময় তাকে পাশে দাঁড় করান, ছোট ছোট দোয়া শেখান। নামাজকে শাস্তি বানাবেন না, ভালোবাসা বানান। এই ভুলটা করবেন না যে নামাজ না পড়লে মারব, এতে সে নামাজকে ঘৃণা করবে। বরং বলুন, নামাজ পড়লে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আল্লাহ বলেন, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও তাতে দৃঢ় থাকো। সূরা তাহা আয়াত ১৩২। যে ঘরে নামাজ নেই সেই ঘরে শান্তি স্থায়ী হয় না, আপনি যতই চেষ্টা করুন না কেন। এখন একটু নিজেকে প্রশ্ন করুন তো, আমি কি আমার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়েছি? আমি কি তাকে নামাজের অভ্যাস করাচ্ছি, নাকি শুধু দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি? কারণ সত্যটা কঠিন। আপনি যদি আজ আম গাছ লাগান আর আশা করেন সেখানে আপেল ধরবে, সেটা কি সম্ভব? তাই আপনি আজ যেভাবে তাকে গড়ে তুলছেন, আগামীকাল সে সেভাবেই আপনার সাথে আচরণ করবে। ৪. সন্তানের চরিত্র গঠন। আখলাক। শুধু ভালো মানুষ নয়, ভালো মুসলিম বানান। আপনি যদি শুধু আপনার সন্তানকে ভালো মানুষ বানাতে চান, তাহলে সে সমাজে সম্মান পেতে পারে। কিন্তু যদি ভালো মুসলিম না হয়, তাহলে আখিরাতে সে ব্যর্থ হবে। তাই লক্ষ্য পরিষ্কার করুন, সন্তানকে আখলাক সম্পন্ন, আল্লাহ ভীরু মানুষ বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। সহিহ বুখারী। এখন প্রশ্ন, এই চরিত্র আসবে কোথা থেকে? 3টি মূল উৎস। 1. বাবা মায়ের আচরণ। আপনি যদি মিথ্যা বলেন, গীবত করেন, রাগারাগি করেন, তাহলে সন্তান ঠিক সেটাই কপি করবে। কারণ সন্তান শোনে কম, দেখে বেশি। আল্লাহ বলেন, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না? সূরা আস-সাফ আয়াত 2। আপনি নিজে পরিবর্তন না হলে সন্তান কখনো পরিবর্তন হবে না। 2. ছোট থেকেই ভালো অভ্যাস তৈরি করুন। সত্য কথা বলা, সালাম দেওয়া, বয়োজ্যেষ্ঠদের সম্মান, ছোটদের প্রতি দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তিরমিজি। প্রতিদিন একটা করে ভালো অভ্যাস শেখান। ওভারলোড করবেন না, কনসিস্টেন্সি রাখুন। 3. গুনাহকে ছোট মনে করতে দেবেন না। অনেক মা বাবা বলেন, ছোট আছে, একটু মিথ্যে বললে সমস্যা কি? এখানেই আপনি ভুল করছেন, কারণ ছোট গুনাহই বড় গুনাহের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট গুনাহগুলো থেকে বাঁচো, কারণ এগুলো জমে বড় হয়ে যায়। মুসনাদ আহমদ। যে সন্তান ছোট গুনাহকে হালকা ভাবে, সে বড় গুনাহে পড়তে সময় লাগবে না। 5. সন্তানের সামনে আপনার জীবন, সবচেয়ে বড় শিক্ষা। আপনি হয়তো সন্তানের জন্য হাজারো লেকচার দেন, কিন্তু একটা প্রশ্ন, সে কি আপনাকে নামাজ পড়তে দেখে? সে কি আপনাকে কোরআন পড়তে দেখে? সে কি আপনাকে ধৈর্যশীল দেখতে পায়? মনে রাখবেন, আপনি তার রোল মডেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবীদের জীবন্ত কোরআন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। সহিহ মুসলিম। তাহলে আপনার সন্তানের কাছে আপনি কি? আপনি এখন যা, আপনার সন্তান 5-10 বছর পরে সেটারই প্রতিচ্ছবি হবে। নামাজ পড়ার সময় তাকে ডাকুন, কোরআন পড়ার সময় পাশে বসান, দোয়া করার সময় তাকে শিখান। এভাবে তার মধ্যে দিন স্বাভাবিকভাবে ঢুকে যাবে। 6. পরিবেশ ও বন্ধুবান্ধব। আপনি যতই চেষ্টা করুন, যদি সন্তানের পরিবেশ খারাপ হয়, তাহলে সব কিছু ভেঙে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের ওপর চলে, তাই তোমরা দেখে নাও কাকে বন্ধু বানাচ্ছ। তিরমিজি। এই হাদিসটা গভীরভাবে বুঝুন। খারাপ বন্ধু, মোবাইল আসক্তি, হারাম কন্টেন্ট, সোশ্যাল মিডিয়ার প্রভাব, এগুলো চুপচাপ আপনার সন্তানের ঈমান ধ্বংস করছে। তাহলে করণীয় কি? 1. বন্ধুবান্ধব মনিটর করুন, কার সাথে মিশছে জানুন। 2. মোবাইল নিয়ন্ত্রণ করুন, ফ্রি ইন্টারনেট হল ফ্রি ফিতনা। 3. ইসলামিক পরিবেশ তৈরি করুন, ঘরে কোরআনের তিলাওয়াত, ইসলামিক আলোচনা, ভালো গল্প। আল্লাহ বলেন, সেদিন বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, তবে মুত্তাকিরা ছাড়া। সূরা আজ-জুখরুফ আয়াত 67। আপনি যদি সন্তানের পরিবেশ ঠিক না করেন, তাহলে আপনার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। 7. মেয়েদের জন্য বিশেষ শিক্ষা, পর্দা, লজ্জা ও মর্যাদা।
আপনার যদি মেয়ে সন্তান থাকে তাহলে দায়িত্ব আরও বেশি, কারণ সমাজ তার দিকে তাকিয়ে থাকে আর শয়তানও তাকে বেশি টার্গেট করে। আল্লাহ বলেন, মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা আন-নূর আয়াত ৩১। এটা শুধু বড়দের জন্য না, ছোট থেকেই শিক্ষা দিতে হবে। ছোট থেকেই শালীন পোশাক, পর্দার গুরুত্ব বোঝানো, লজ্জাশীলতা শেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি অংশ। সহিহ বুখারী। যে মেয়ের মধ্যে লজ্জা আছে সে নিজেই নিজেকে গুনাহ থেকে রক্ষা করবে। এখন নিজেকে আবার প্রশ্ন করুন, আমি কি সন্তানের সামনে ভালো উদাহরণ? আমি কি তার পরিবেশ নিয়ন্ত্রণ করছি? আমি কি তার চরিত্র গঠনে কাজ করছি? কারণ বাস্তবতা কঠিন। সন্তান নিজে নিজে ভালো হয়ে যায় না, তাকে বানাতে হয়। ৮. সন্তানের জন্য দোয়া। আপনি যতই চেষ্টা করুন, সবচেয়ে বড় পরিবর্তন আসে আল্লাহর পক্ষ থেকে। তাই সন্তানের জন্য দোয়া করা কোনো অপশন নয়, এটা আপনার সবচেয়ে শক্তিশালী দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে বান্দাদের দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুরিনাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের নেতা বানান। সূরা আল ফুরকান আয়াত ৬৭। দেখুন, এখানে চোখের শীতলতা মানে কি? এমন সন্তান যাকে দেখে আপনার অন্তর শান্ত হয়, যে আল্লাহর পথে চলে, যে আপনার জন্য দোয়া করে। আরেকটি শক্তিশালী দোয়া, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্যে থেকেও এমন বানান। সূরা ইব্রাহিম আয়াত ৪০। যে বাবা মা সন্তানের জন্য দোয়া করে না, সে নিজের অস্ত্র নিজেই ফেলে দেয়। প্রতিদিন ফজরের পর সন্তানের জন্য দোয়া করুন, ঘুমানোর আগে দোয়া করুন, তার মাথায় হাত রেখে দোয়া করুন। মনে রাখবেন, আপনার দোয়া তার ভবিষ্যৎ বদলে দিতে পারে। ৯. শাসন বনাম ভালোবাসা, যেটা ব্যালেন্স না করলে নিশ্চিত সন্তানের ক্ষতি। অনেক বাবা মা দুই ধরনের ভুল করেন, কেউ শুধু শাসন করে, কেউ শুধু আদর করে। দুইটাই ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে সুন্দর ব্যালেন্সের উদাহরণ। তিনি শিশুদের ভালোবাসতেন, আবার প্রয়োজন হলে শিক্ষা দিতেন। ১. ভালো কাজ করলে প্রশংসা করুন, এতে সে সেই কাজ আবার করতে চাইবে। ২. ভুল করলে সাথে সাথে ঠিক করুন, দেরি করলে সেটা অভ্যাস হয়ে যাবে। ৩. শাসন করবেন, অপমান নয়। অপমান আত্মবিশ্বাস ভেঙে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, ঘৃণা সৃষ্টি করো না। সহিহ বুখারী। ভয় দিয়ে সন্তানকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে তাকে গড়ে তোলা যায়। ১০. ভুল করলে কিভাবে ঠিক করবেন। আপনার সন্তান ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন, এটাই নির্ধারণ করবে সে কেমন মানুষ হবে। ১. শান্ত থাকুন, রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। ২. বোঝান, কেন এটা ভুল তা যুক্তি দিয়ে বোঝান। ৩. বিকল্প দিন, এটা করো না বললেই হবে না, এর বদলে এটা করো শেখান। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। আপনার ধৈর্যই আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করছে। এখন সবকিছু সংক্ষেপে বুঝে নিন। সন্তান নিজে নিজে ভালো হয় না, তাকে বানাতে হয়, আর সেই দায়িত্ব আপনার। আজ আপনি যদি গাফিলতি করেন, আগামীকাল আফসোস করে লাভ হবে না, কারণ কিয়ামতের দিন আপনি একা দাঁড়াবেন, আর আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষীও দিতে পারে। আল্লাহ বলেন, সেদিন সম্পদ ও সন্তান কোনো উপকারে আসবে না, শুধু সেই ব্যক্তি ছাড়া যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। সূরা আশ-শুআরা আয়াত ৮৮-৮৯। সন্তানকে আল্লাহর সাথে যুক্ত করুন, নামাজের অভ্যাস করে তুলুন, চরিত্র ঠিক করুন, পরিবেশ নিয়ন্ত্রণ করুন, দোয়া কখনো ছাড়বেন না। তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান হবে আপনার সাদকায়ে জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি ছাড়া: সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। আজ থেকেই শুরু করুন, কারণ কাল হয়তো সময় থাকবে না। হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে হেদায়াত দিন, তাদেরকে সব ধরনের অকল্যাণ থেকে হেফাজত করুন এবং তাদেরকে ঈমান ও তাকওয়ার নূর দান করুন। হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্যে থেকেও।
হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন। হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মোত্তাকিদের নেতা বানান। হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে দুনিয়া ও আখিরাতে সফল করুন। তাদেরকে দ্বীনের পথে অটল রাখুন এবং তাদের মাধ্যমে আমাদের জন্য সাদকায়ে জারিয়া কবুল করুন। আমিন। হে আমার রব, আপনি তো আমার অন্তরের অবস্থা জানেন। আমি আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু তাকে সঠিক পথে চালানোর শক্তি আমার নেই। আপনার সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। হে আল্লাহ, আমার সন্তানদেরকে হেদায়াত দিন, তাদের অন্তরকে নূরে ভরে দিন। তাদেরকে সব ধরনের গুনাহ, ফিতনা ও অকল্যাণ থেকে হেফাজত করুন। হে রব, তাদেরকে এমন বানান যারা ছোট থেকেই আপনাকে ভালোবাসে, আপনার ভয় করে এবং গোপনে প্রকাশ্যে শুধু আপনাকেই সন্তুষ্ট করতে চায়। হে আল্লাহ, তাদেরকে নামাজের প্রতি দৃঢ় করে দিন, কোরআনের সাথে তাদের হৃদয়ে সম্পর্ক করে দিন এবং তাদেরকে সৎ, লজ্জাশীল, চরিত্রবান বানান। হে আমার রব, আমি হয়তো ভুল করি, গাফিলতি করি। আপনি আমার সেই ভুলগুলো ক্ষমা করে দিন, আর আমার সন্তানের হক নষ্ট হয়ে থাকলে আপনি নিজে তা পূরণ করে দিন। দয়াময় আল্লাহ, আমার সন্তানদেরকে আমার চোখের শীতলতা বানান। তাদের মাধ্যমে আমাকে কিয়ামতের দিন লজ্জিত করবেন না, বরং তাদেরকে আমার জন্য নাজাতের কারণ বানান। হে রব, তাদেরকে এমন বানান যারা আমার মৃত্যুর পরও আমার জন্য দোয়া করবে, আমার কবরকে আলোয় ভরে দেবে এবং আমার আমলনামা ভারী করবে। হে আল্লাহ, আমার সন্তানদেরকে দুনিয়া ও আখিরাতে সফল করুন, তাদেরকে দ্বীনের পথে অটল রাখুন এবং তাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমার রব, আমি আমার সন্তানকে আপনার কাছে সোপর্দ করলাম। আপনি তাদের হেফাজত করুন, আপনি তাদের পথ দেখান, আপনি তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।